সবাইকে কুরবানি ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম আয়োজিত কুরবানি ঈদের বিশেষ কমেডি শো। আচ্ছা, আমার মনে হয় সবাই কুরবানি মাংস খেতে খেতে মানে নড়াচড়া করতে পারছেন না, শুয়ে আছেন। হ্যাঁ, তাই আমরা আপনাদের কষ্ট দেব না, আজকে আপনাদের শুয়ে শুয়ে হাসাবো। হ্যাঁ, শোনো জানি, তুমি কোরবানিতে আমাদের বাসায় আসবা। আচ্ছা, আমি তোমারে এই যে গরুর কালাভুনা, তারপরে গরুর কলিজা, ওয়াও, গরুর নলা আছে না, তারপরে বড় বড় গলদা চিংড়ি আছে না, এগুলি ছবি দেখাবো। কি বলা তুমি এটা? আচ্ছা যাই হোক, শুরুতে তাহলে কে আসছে? কে আসবে? আমি তো মেয়ে ছাড়া কেউ এলাওই করবো। আচ্ছা, তাহলে নামটা বলে দাও। সিনথিয়া চৌধুরী। কি অবস্থা এভরিওয়ান? ঈদ মোবারক সবাইকে। যেহেতু কোরবানির ঈদ, সো গরু তো সবাই টুকটাক কিনছে, রাইট? সো ঠিক তেমনি আমার জামাই গরু কিনতে যাবে, তো আমাকে বলছে সিনথিয়া, বালিশের তলায় যে আমি এতগুলো টাকা রাখছিলাম একটা বান্ডেলে করে, লাল রাবার দিয়ে পেঁচানো, বান্ডেলটা গেছে কই? তা আমি আমার জামাইকে বলছি, উফ, তোমাকে শুনলে না কথাগুলো আমার গা জ্বলে। এই না তোমার লাল রাবার, আর এইসব লাল রাবার টাবার জন্য আমাকে চিলাচিলি করবা না। গরুর হাটে গরু কিনতে গেছে আমার ফ্যামিলি সবাই মিলে, তো এবার আমার চাচা জিজ্ঞেস করতেছে, কি ব্যাপার, গরুর দাম লাখ টাকা, গরুকে এতবার ডাক দেই, গরু তো কানে শোনে না, গরু তো তাকাইতেছেই না আমাদের দিকে। তখন গরু বিক্রেতা বলতেছে, এটা ভিআইপি গরু, এই গরু সরাসরি দরদাম করা কাস্টমারের সাথে কথা বলে না। এখন এই গরু কিনে নিয়ে বাসায় গেছে, তো বাসায় যাওয়ার পরে রাতের বেলা গরু কেনার সময় গরু চোর বেশি বেড়ে যায়, গরু চোর গরু চুরি করতে আসছে। এবার গরু চোর গরু চুরি করার সময় ধরা পড়ে গেছে। এবার চোরকে ধরে যে ফিডা দিছে সবাই, ফিডা টিডা দেওয়া শেষে আমার চাচা গরু চোরকে জিজ্ঞেস করে, ওরে সোরাইয়ার ঘরে সোরাইয়া, তোরে এত ফিডা দিলাম তুই কেমনে সহ্য করলি? তা সোর আমার চাচার দিকে তাকায় বলতেছে, স্যার বাইন্দা ফিডলে আপনিও সহ্য করতে পারবেন। তো ছোটবেলায় যখন স্কুলে গেছি, তো ম্যাডাম জিজ্ঞেস করতেছে, বাচ্চারা বলো তো মাছরা কেন কথা বলতে পারে না? তা আমি ম্যাডাম বলছি, ম্যাডাম আপনাকে যদি ফানের মতো সুবাই রাখা হয় আপনি কথা বলতে পারবেন? তারপর দুদিন স্কুলে যাই নাই, দুদিন পর স্কুলে গেছি, ম্যাডাম জিজ্ঞেস করতেছে, আচ্ছা তুমি দুদিন ধরে স্কুলে আসো না কেন, তোমার কি হয়েছে? ম্যাডাম আমার বার্ড ফ্লু হয়েছে। তো ম্যাডাম বলে, বার্ড ফ্লু তো মুরগির হয়, পশু পাখির হয়, তোমার কেমন হয়েছে? ম্যাডাম আপনি কি কোনোদিন আমাকে মানুষ মনে করছেন? সব সময় তো মুরগি পাড়া নীল ডাউন করে রাখছেন। আমাদের রাসেল স্কুলে গেছে, এবার টিচার ওর মন খারাপ, টিচার জিজ্ঞেস, কি ব্যাপার রাসেল তোমার মন খারাপ কেন? রাসেল বলতেছে, না স্যার আমার তো কিচ্ছু হয় নাই। তো স্যার বলতেছে, না বাবা, মনে করো আমি তোমার বন্ধু, বন্ধু মনে করো আমাকে শেয়ার করো। তো রাসেল টিচারকে বলতেছে, আরে কইস না দোস্ত, তোর মাইয়া আমার আর আগের মতো ভালোবাসে না। আমাদের আবেদ মেয়ে দেখতে গেছে, তো এখন যেহেতু ওর বয়স হয়েছে মেয়ে দেখতে যাবে, মোটামুটি মেয়ে হইলেই হয়েছে। এখন মেয়ের কোয়ালিফিকেশন সম্পর্কে জিজ্ঞেস করতেছে, বলে কি তোমার কোয়ালিফিকেশন কি? মেয়ে বলতেছে আমি MFIAS। যখনই IAS শুনছে আবে তো বলে, মারে মা কি সাংঘাতিক পড়াশোনা, এই মাইয়া বিয়ে করে তো আমার জীবন উজ্জ্বল, বিয়ে করে ফেলছে। বিয়ের পরে বউকে জিজ্ঞেস করছে, আচ্ছা তুমি যে বললা তোমার কি কোয়ালিফিকেশন, এটার মানে কি? তোর বউ বলতেছে, ও MFIAS, এটার মানে হলো মেট্রিক ফেল ইন অল সাবজেক্টস। এবার আমাদের ইমরান শ্বশুর বাড়ি গেলে অনেক আদর যত্ন পায়, তোর শালি জিজ্ঞেস করতেছে, দুলা ভাই আপনি যখন আমাদের বাড়িতে আসেন আপনাকে সবাই তো আদর করে কেন? তো ইমরান বলতেছে, আহা শালি বুঝলা না, আমাকে এত বেশি আদর করার কারণটা হলো তোমরা সবাই খুব ভালো করে জানো তোমাদের ঘরের কালবৈশাখী ঝড় এখন আমি সামলাইতেছি। সত্যি কথা। আচ্ছা, ছেলে ছেলে যুদ্ধ করলে কি বের হয়? রক্ত বের হয়। আর মেয়ে মেয়ে যুদ্ধ করলে কি বের হয়? গোপন তথ্য বের হয়। থ্যাংক ইউ এভরিওয়ান। ওয়াও, খুবই
সুন্দর আমরা একটা দুর্দান্ত পারফরমেন্স দেখেছি, রাইট? আচ্ছা, চামড়া তো আমাদের জাতীয় সম্পদ, সো কোরবানির চামড়া ভালোভাবে লবণ দিয়ে সংরক্ষণ করুন। আচ্ছা, তুমি তো মানে বিয়েতে অনেক সুন্দরী সুন্দরী মেয়ে দেখেছো, রাইট? দেখেছো মানে কি? ওটা দেখার জন্য তো বিয়েতে যাই আমি। কাহিনী হচ্ছে কি, এরকম সবার মানে আমি না খালি এখানে যত ছেলে দেখো সবারই একটাই টার্গেট থাকে, বিয়ে বাড়িতে যদি কোনো সুন্দরীরে পড়ানো যায়। আচ্ছা, এরকম তো খুব অপূর্ব সুন্দরী এক মহিলা আমার দিকে তাকায় আছে, লগে লগে আমার মধ্যে একটা নায়ক নায়ক ভাব চলে আসছে। একটা নায়কের পোস্ট দাঁড়াইছি, এমন সময় পিছন দিয়ে আমার বউ আসি বলে, মহিলাটা টেরা। এবার যেহেতু ঈদ, ঈদের সময় মানে অনেক সিনেমা রিলিজ পায়, এইরকম এক ব্যস্ততম নায়িকার ইন্টারভিউ নিতে আসছে মিনা, তৃষানা এবং জান্নাত। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি খুবই ভালো আছেন। সো ঈদ নিয়ে নিশ্চয়ই সবার খুবই ব্যস্ততম সময় পার করছেন আপনারা। আপনাদের ব্যস্ততম সময়ের মধ্যে একটু আনন্দ দিতেই আজ আমি তৃষানা চলে এসেছি আমাদের খুবই একজন ব্যস্ততম, খুবই জনপ্রিয় একজন নায়িকা জান্নাত। সো জান্নাত, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? জি, খুবই ভালো আছি। আচ্ছা, তো আমরা জানতে পারলাম আপনি দাবি করেছেন আপনি এবারের সব থেকে বেশি ব্যস্ততম নায়িকা, হ্যাঁ, কিন্তু আমাদের জানা মতে আপনার কোনো সিনেমা রিলিজ পায়নি। সো বিষয়টা কি আসলে একটু যদি খুলে বলতেন। আরে আমি সিনেমা নিয়ে ব্যস্ত না এখন, আমি হচ্ছে কোরবানির হাট নিয়ে খুবই ব্যস্ত। আর সব থেকে বড় কথা হলো আমি এখন বেছে বেছে কাজ করি। বাহ, ব্যাপারটা তো খুবই ভালো। সো আপনি এই পর্যন্ত কয়টা সিনেমা করেছেন? এই তো পরেরটা করলে একটা হবে। কি বলেন? তো মানে আপনি কোরবানির হাট নিয়ে বিজি ছিলেন তাহলে? সেখানে কি করছিলেন? আরে ফলোয়ার বাড়ানোর তো এখনই সুযোগ, আর আমি কোরবানির হাটে গেলে খুব ভিড় জমে, আর সাংবাদিকরাও আমার ইন্টারভিউ নেয়। কি বলেন আপনি? মানে মানুষ এখন গরুর বাজারে গরু দেখতে না গিয়ে আপনাকে দেখতে যায়? বুঝেনি তো, সুন্দরী হলে যা হয় আর কি। ও আই সি। ওকে, তো এমনিতে হচ্ছে গরুর হাটে কিন্তু প্রায় হচ্ছে চোর, পকেটমার, হ্যাঁ, মোবাইল বা টাকা পয়সা চুরি যাওয়ার একটা ব্যাপার থাকেই, হ্যাঁ। সো আপনি যদি তার মধ্যে গিয়ে আবার ভিড় লাগান তাহলে তো সেটা আরো বেশি বেড়ে যায়। আমি বুঝি না, মানুষ বড় বড় গরুর সাথে সেলফি তুলে, তাতে কোনো সমস্যা হয় না, আমার সাথে তুললেই সমস্যা। গরুর সাথে আমি দেব না তোমার তুলনা। যাক, আচ্ছা, আপনি একজন নায়িকা, সো আপনি কম্পিটিশন করবেন অন্যান্য নায়িকাদের সাথে, কিন্তু তা না করে আপনি কিনা কম্পিটিশন করছেন গরুর সাথে। আমি শুধু ছবিই তুলি না, আমি হচ্ছে কোরবানির হাটের সব থেকে বড় গরুটা আমিই কিনি। ওকে, তো সব থেকে বড় গরুটা কেনার আসলে সুবিধাটা কি? বাজারের সব থেকে বড় গরু কিনলে টিভি চ্যানেলগুলা, ইউটিউবাররা আমার বাসায় ভিড় করে, আর এতে আমার পাবলিসিটিটাও হয়। কিন্তু আসলে আমরা যতটুকু জানি এভাবে আসলে লোক দেখানো কোরবানি করলে কোরবানি কবুল হয় না। তাছাড়া নিজের জনপ্রিয়তা দেখাতে হয় যোগ্যতার মাধ্যমে, নিজের কাজের মাধ্যমে। তাছাড়া ব্লগ বানানোর জন্য আসলে আমরা যদি গরুর হাটে যাই তাহলে কি হয়, বিভিন্ন ইউটিউবার বা বিভিন্ন পকেটমার এদের আসলে সুবিধা হয়। সো এইসব বিষয় আসলে আমাদের এখনই বয়কট করা উচিত। তো সবাইকে ঈদ মোবারক জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। ঈদ মোবারক। আচ্ছা, আমার না অনেক শখ ছিল জানো নায়িকা হওয়ার, কিন্তু হতে পারলাম না। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুমি যদি বুঝতা। না, আমি প্রতিদিন ভাবি আমিই নায়ক। আচ্ছা, যাই হোক, কোরবানি মাংস কিন্তু একা খাবেন না, আপনাদের আশেপাশে প্রতিবেশী যারা কোরবানি দিতে পারেন না তাদেরকেও মাংস দিন। আমার মনে হয় কিছু লোক আছে না, তারা সবসময় বাজারে সবচেয়ে বড় গরুটা কিনে, কিন্তু ওই বাড়িতে যদি কোনো ভিক্ষা চাইতে চায় যে খালাম্মা 2টা মাংস দেন, মাংস নাই,
এরকম এক ফকির গেছে, আচ্ছা। খালাম্মা দুটো মাংস দেন, মাংস নাই, তারা কিন্তু সবচেয়ে বড় গরুটাই কোরবানি দিছিল। ফকির কাছে ঠিক আছে তাহলে আমার তো 2 টুকরা নেন। যেই মহিলা একবার আপনার কথা শুনে নেয় তিনি হচ্ছেন আপনার মা। আচ্ছা, যেই মহিলা 2 বার আপনার কথা শুনেন তিনি হচ্ছে আপনার বোন। আর যে মহিলা 3 বার আপনার কথা শুনেন তিনি হচ্ছে আপনার মেয়ে। আর যে বারবার বলার পরও আপনার কথা শুনে না সে হচ্ছে বধির, কানে শুনে না। আর আপনারা যেটা মনে করছেন ওইটাও। এবার পারফর্ম করতে আসছে কারা? এবার আসছে মাসুদ আর পিঙ্কি। কাইটা দি আমি কাইটা দি, এই কাইটা দি আমি কাইটা দি, এই রাসেলটা কাইটা দিছি, এই রাসেলটা কাইটা দিছি, ইমরানেরটা কাইটা দিছি, এই আবেদিরটা কাইটা দিমু, কামালেরটা কাইটা দিমু, মোশারফেরটা কাইটা দিমু। আবেদ ভাইটা কেমনে কাটমু? ভাই তো নাই। আচ্ছা, আমি এলাকার সবচেয়ে ধনী, সবচেয়ে গরিব, সবচেয়ে বড়, সবচেয়ে ছোট, সবারটা কেটে দিই। বলুন তো আমি কে? হ্যাঁ, আমি বলছি আসছে। তুমি হচ্ছ আমার গুলুগুলু, তুমি আমার সোনা পাখি, তুমি আমার ময়না পাখি, তুমি আমার টিয়া পাখি, তুমি আমার কাল্লা নাপিত। তুমি আমার যে কাল্যাণ নাপিত বলে অপমান করতেছো। তোমরা যারা বিউটিশিয়ান আছো তোমাদের বিরুদ্ধে প্রতারণার মামলা করা উচিত। কেন? কারণ তোমাদের পার্লারে ঢুকে জরিনা, বের হয় ক্যাটরিনা। আর বিয়ের পর এমন মেকআপ করো, বিয়ের পর বউ যখন মুখ ধুই জামাই দেখে হার্ট অ্যাটাক করে সকালবেলা। তোমরা যে মেয়েদের মেকআপ নিয়ে এত কথা বলো, হ্যাঁ। আমরা যখন মেয়েদের সাজাই তারা যখন ফেসবুকে একটা ছবি আপলোড দেয় তোমরা সেখানে লাইকের বন্যায় ভাসিয়ে দাও। লাইকের বন্যা ভাসিয়ে দে। এখন শুনো, এখন পাত্রপক্ষ যখন আসে তখন জিজ্ঞেস করে, আচ্ছা মেয়ে কি পার্লার থেকে আসছে নাকি ন্যাচারাল সুন্দরী? যদি দেখে ন্যাচারাল সুন্দরী না তখনই তো ডিরেক্ট আনফ্রেন্ড করে দিতে ইচ্ছে করে। আচ্ছা, হ্যাঁ। তোমাদের সেলুনে তো ছেলেরা চুল কাটতে যায়, হ্যাঁ। তো তোমরা পেছনের আয়নাটা এমন ভাবে ধরো তারা তো ভয়ে বলে হ্যাঁ ভালো হয়েছে সুন্দর হয়েছে, কিন্তু তোমরা তো অনেক সময় ঠিকঠাক ভাবে চুলটা কাটো না। হ্যাঁ, আমরা অনেকভাবে ভুলভাল করি। আচ্ছা, যখন একজন দর্জি ভুল করে তখন কি হয়? তখন হয় ফ্যাশন। যখন একজন নেতা ভুল করে তখন হয় আইন। যখন একজন বিজ্ঞানী ভুল করে তখন হয় আবিষ্কার। আর আমার মতো যখন স্মার্ট হ্যান্ডসাম একজন নাফিদ ভুল করে তখন হয় স্টাইল। আচ্ছা, হ্যাঁ। রাসেল ভাই কখনো তোমাদের সেলুনে আসেনি? রাসেল ভাই গত সপ্তাহে আমার সেলুন আসছে। রাসেল ভাই আমার যে কথাটা বলছে এটা শুনে আমি 2 ঘন্টা কান্না করছি। কেন? রাসেল ভাই আমারে বলে, মাসুদ আমার চুলগুলো এত ছোট করো, এত ছোট করো, এত ছোট করে দাও যে যাতে আমার বউয়ের হাতের মুঠোয় না আসে। সো স্যাড। আর বললো না, এই যে আমি চুল কাটতে কাটতে আমার এমন অবস্থা হয়েছে। আচ্ছা বলেন তো, আপনারা একটা বিষয় বলুন, আমি নাপিত এবং পরীক্ষার হলের ঘাটের মধ্যে পার্থক্য কোথায়? আমরা কাউরে ঘাড় ঘুরাইতে দিই না। আরে আর বললো না, আমি তো একজন নাপিত, আমার চুল কাটতে কাটতে এমন অবস্থা হয়েছে আমি যখন লম্বা চুল দেখি, অতিরিক্ত চুল দেখি তখন ইচ্ছা করে আস্তে করে কেটে দিই। সেদিন আমি সেলুনে বসাছিলাম, এক লোক শার্ট প্যান্ট পরা যাইতেছে, আমি তারে জোর করে ধরে সেলুনে এনে চুল কেটে দিছি। চুল কাটা শেষে আমাকে রাসেল ভাই, আবেদ ভাই, কামাল, মোশারফ সবাই মিলে আমারে যে পিটুনি দিছে, বড় পিটুনি। কেন? লোকটা ছিল আমাদের সিনথিয়া আপু। হায় আল্লাহ, হায় আল্লাহ, তুমি সিনথিয়া আপুকে ছেলে বানাই দিলা। আরে আর বলো না, এই যে এক লোক বিউটি পার্লারের সামনে 20 বছর ধরে ভিক্ষা করতেছে, সেই দিন আফসোস করে বলতেছে, ভাই দুনিয়া বড় আজব জায়গা, এখানে 20 বছর ধরে ভিক্ষা করি, এখানে এত লোক ঢুকে কখনো বের হইতে দেখলাম না। আরে তারা সুন্দর হয়ে বের হয়, তোমরা ছেলেরাই চিনতে পারো না। সুন্দর হয়ে বের হয়। সেই দিন তো এক পার্লার থেকে এক মহিলা বাচ্চা নিয়ে বের হয়েছে, বৃষ্টি শুরু হয়েছে, সেই কান্নাকাটি বাচ্চাটা। কেন জানো না? আরে বৃষ্টি যখন শুরু হয়েছে মেকআপ ধুয়ে গেছে, বাচ্চা মারে চিনতে পারতেছে না।
আরে আমরা তো ঠিকঠাক ভাবে সাজাই। তোমরা ঠিকঠাক ভাবে সাজাও, আমরা ছেলেরা যখন মুখ দুই হয়ে যায় ফ্রেশ, আর মেয়েরা যখন মুখ দুই হয়ে যায় শেষ। হ্যাঁ, তোমরা নাপিতরা এমন কাট দাও তাদের বউরা পর্যন্ত তাদের স্বামীকে চিনতে পারে না, বলে এটা কি আমার স্বামী নাকি পাশের পাশের ভাড়াটিয়া। আর বলো না, এই যে চুল কাটতে কাটতে আমার অবস্থা হয়েছে। সেই দিন পশুর হাটে গেছি, পশুর হাটে যাওয়ার পর দেখতেছি একটা খাসি, তার রেশমগুলো উঠতেছে। আমি ভাবতেছি তারা যদি একটা হেয়ার কাট দিতে পারতাম, একটা স্টাইল করতে পারতাম, 5,000 টাকা বেশি বেঁচে যাইতো। আমিও গরুর হাটে গেলে গরুগুলো দেখে চিন্তা করি যে ওদের চোখের নিচে কি কালো দাগ নাই পড়ে গেছে, আমি একটু কনসিলার লাগিয়ে দিতে পারতাম, কি সুন্দর লাগতো। যাই হোক, হাসি ঠাট্টা অনেক হয়েছে। এই যে বিউটিশিয়ান, সে যখন সাজায়, মিনারা যখন সাজে, কিছুক্ষণের জন্য হলে একটু সুন্দর লাগে, লাগে না? আমি যখন মোশাররফকে আজকে হেয়ার কাটটা দিলাম, রাসেল ভাইকে যখন হেয়ার কাটটা দিলাম, সরি আবেদ ভাইকে দিতে পারলাম না, ওদের কনফিডেন্সটা বেড়ে যায় কিছুক্ষণের জন্য হলো। আমাদের বিউটিশিয়ানদের পক্ষ থেকে এবং আমার কাছির পক্ষ থেকে ঈদ মোবারক। ঈদ মুবারক। ঈদ মোবারক। খুবই সুন্দর একটা পারফরমেন্স দেখলাম আমরা, রাইট? বেশিরভাগ বিবাহিত পুরুষ রাতের বেলায় হার্ট অ্যাটাকে আক্রান্ত হয় কেন? কেন? কারণ বেশিরভাগ মহিলারা রাতে মেকআপ দিয়ে ঘুমাইতে যায়। গ্রামে এক লোক গেছে প্রাইভেট কার নিয়ে, চালাতে চালাতে হঠাৎ রাস্তার পাশে এক গর্তে গাড়ির চাকাটা পড়ে গেছে। পাশে এক 15-16 বছরের বাচ্চা ছিল, ও সহ গাড়ির ড্রাইভার সহ ওই ভদ্রলোক সহ অনেক কষ্টে এই চাকাটা গর্ত থেকে তুললো। মুরব্বী খুব খুশি হইলো, ছেলেটারে খুশি হয়ে তাকে 1,000 টাকা বকশিশ দিছে। তো বলছে, বাবা তুমি করো কি? গর্তটা আমি করছিলাম। এবার পারফর্ম করতে আসবে কে? এবার আসবে মোশাররফ। সালাম আলাইকুম সবাইকে। ছোটবেলায় আমার একটা স্বপ্ন ছিল, বড় হয়ে আমি গরিবদেরকে সাহায্য করব। তো বড় হয়ে বুঝতে পারলাম আমি নিজেই গরিব। এখনকার বাচ্চা পোলাপাইনদের তাদের বাপ মা পিটানোর পর চকলেট দেয়, আমার এই ছোটবেলায় পিটানোর পর চুপ করানোর জন্য আলাদাভাবে পিটানো হইতো। ছোটবেলার কথা মনে পড়লে বাচ্চাদের ডাইপারের কথা মনে পড়ে যায়। তো এখনকার যুগের ফেসবুক আর বাচ্চাদের ডাইপার, এই দুইটার মধ্যে মিল কোথায় জানেন? দুইটাই একটু পরপর খুলে দেখা লাগে নতুন কিছু বাইরে হলো কিনা। তো ছোটবেলায় কেউ যদি আমারে বলতো তোরে বিয়ে করাই দিব, আমি ভ্যাঁ ভ্যাঁ করে কান্না করে দিতাম। আমি এখনো ভ্যাঁ ভ্যাঁ করে কান্না করি বিয়ে করার জন্য। তো হেড টিচার আমাদের স্কুলের এক ছাত্ররে বলতেছে, কিরে তুই স্কুলের গ্লাস ভাঙছস কেন? ছাত্র বলতেছে, আমার কি দোষ, আপনি তো মাথাটা সরাইছেন। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। আচ্ছা, এমন কিছু মানুষ আছে যারা কোরবানি ঈদে মাংস খেতে খেতে বলে আর খেতে মন চায় না, রাইট? তাদের বলছি শাকসবজিও খেয়ে। মানে খাইতে খাইতে রুচি উঠে গেছে, সকালে খায় মাংস, দুপুরে খায় মাংস, পরের দিন খায় মাংস, 3 রাত খাবে কিন্তু তারপরও মাংসটা দিবে না। এইরকম যে একটু আগে যে আমাদের পাড়ার লোকেরা অনেক গল্প ঘটনা বলে গেছে না, সবসময় পাড়া প্রতিবেশী বিচার নিয়ে আসে। এক লোক, এই মিয়া আপনার ছেলে তো আমার জানলা গ্লাস ভেঙে ফেলছে, ও ছোট মানুষ, আপনি একটু শাসন করে দিয়েন। পরের দিন আবার, এই মিয়া আপনার পোলা তো আমার শোকেসের গ্লাস ভেঙে ফেলছে, কাছে ঠিক আছে আমার পোলা ছোট মানুষ, আমি ওর বাঁকা দিয়ে দেবো। পরের দিন, এই মিয়া মগের মূল্য পাইছেন, আপনার পোলা তো আমার টিভির গ্লাস ভেঙে ফেলছে। ছোট মানুষের পাগলামি পাগলামি, আপনার টিভির গ্লাস তো ভাঙে নাই, অত পাগল হয় নাই। এবার কে পারফর্ম করতে আসবে বলো? এবার আসছে আবেদ। আর আর তুমি বলো। আবেদ তো খুব গরিব, ওর লোকে শান্তাই যায়। মনে হচ্ছে এই জীবনে আর কপালে মেয়ে জুটবে না, জীবনটা কেটে যাচ্ছে অনেকটা সাইফুল ভাইয়ের মতো, শুধু দেখতে দেখতেই জীবন যাবে। যাই বলেন ভাই, অনেক কষ্টে একটা মেয়ে জোগাড় করলাম ফোনে, তারপর ইমোতে ভিডিও কলে কথা বলা শুরু। আমি আমার এই টাক ঢাকার জন্য একটা ফিল্টার ব্যবহার করতাম, একদিন ভুলে ফিল্টার ব্যবহার করতে ভুলে গেলাম। তারপর আমার এই জিনিসটা দেখার পর 3 দিন ওই মেয়েটা অজ্ঞান ছিল। যাই হোক,
এখন আবার আরেকজনকে ফলো করতেছি দীর্ঘদিন ধরে। আজকে আসুক, তারা আমি আজকে যে ভাবুক, আমার ভালোবাসার কথা বলবোই। এক্সকিউজ মি। আমাকে বলছেন? হ্যাঁ, তোমাকেই বলছি। কি বলবেন বলেন? আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে সারা জীবন ভালোবেসে যেতেই চাই। তো ভালোবাসেন, মানা করছে কে? আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে জীবন দিয়ে হলো ভালোবাসবো। ওই মরতে টরতে হবে না, আইফোন দিলেই চলবে। ও মাই গড, আইফোন তো অনেক টাকা। তো ভালো যখন বাসছেন, একটা কিডনি বিক্রি করে দেন না, কিডনি বিক্রি করে দিয়ে আইফোনটা দেন। কিডনি তো আছে একটাই, আরেকটা বেচলে বাঁচবো কেমনে? তো আরেকটা কোথায়? আরেকটা তো একজনরে কয়েকদিন আগে আইফোন দিয়ে প্রপোজ করার জন্য বেঁচে দিচ্ছি। তো সে এখন কোথায়? সে এখন কক্সবাজারে জামাইশো। আপনি কিছু বলেন নাই? বলছি তো, আমি তাকে বলছি তুমি আমার সাথে এটা করতে পারলা? তো সে কি বললো? সে বলতেছে আপনারা দেখে আমার বাবার মতো মনে হয়। সে তো ঠিকই বলছে। আপনার চেহারা কখনো আয়নায় দেখছেন? আপনার সাথে না প্রেম করাই সম্ভব না। অসম্ভব কেন? আমি কি এতই খারাপ? আপনি খারাপ না, আপনি ওই বিজ্ঞাপনে ঝুলে থাকা ছবিটার মতো। বিজ্ঞাপনের পরে এবং আগে একই রকমই থাকেন। আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। তুমি বললে চাঁদ তারা সূর্য সবকিছু এনে দিতে পারি। তুমি বলো, তুমি আমার কাছে কি চাও? কি চাও? সত্যি পারবে? হ্যাঁ, তুমি যেটা বলো সেটাই পারবো। সত্যি কি পারবে? অবশ্যই পারবো, অবশ্যই পারবো। তুমি চেয়ে দেখো। তাহলে তোমার ওই টাক মাথার চুলটা গজায় দেখাও। আচ্ছা, কিছু কিছু মানুষ আছে যারা হচ্ছে এই কুরবানির মাংস পরের কুরবানি ঈদ পর্যন্ত খায়। কারণ ওদের দোষ না, ওদেরকে অনেকে বুঝায় তুই যদি এই কোরবানি থেকে ওই কোরবানি রাখতে পারো তোর পুণ্য হবে। এটা একটা ভুল বুঝাবুঝি। এরকম এক লোক গেছে রেস্টুরেন্টে, সে গ্রিল আর নানের অর্ডার দিছে, তো মাংস মুখে দিয়ে গেছে ম্যানেজারের কাছে, বলছে এই হোটেলটা কবে? কেউ ব্রিটিশ আমল থেকে এই হোটেলটা চলতেছে। তা ঠিক আছে, মাংসটা কোন আমলের? তো আমি দুর্বলতার কারণে গেছি ডাক্তারের কাছে, যে আমার দুর্বল লাগতেছে, একটু শক্তিবর্ধক কিছু ওষুধ দেন। তো ডাক্তার যে ওষুধের বয়ম দিছে, দুর্বলতার কারণে আমি এটা ঢাকনা খুলতে পারতেছি না। এইবার কে মারফুল করতেছে? এবার আসছে প্রিন্স আর অ্যাঞ্জেলা। প্রত্যেক বছর কুরবানির ঈদ আসে এবং হাট থেকে যারা গরু কিনতে যায়, টিভি চ্যানেল সবসময় তাদেরই সাক্ষাৎকার নেয়, কিন্তু গরুর সাক্ষাৎকার কেউ নেয় না। তাদেরও তো একটা অনুভূতি আছে, তারা একটি অবলা প্রাণী। তাই আজ গরুর অনুভূতি শুনতে আমি নিয়ে এসেছি আমাদের ডক্টর প্রিন্স ভাইকে। তো ডক্টর প্রিন্স ভাই, প্রত্যেক বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনাদেরকে গরুর হাটে নিয়ে আসা হয়, তখন কেমন লাগে? দেখুন, আমাদেরকে যখন বিভিন্ন জায়গা থেকে গাদা গাদা করে অনেকগুলো গরু যখন ট্রাকে করে নিয়ে আসে না, তখন আমাদের খুব কষ্ট লাগে। পশু হলো আমাদেরও প্রাণ আছে মানুষের মতো, এবং রাস্তা দিয়ে যখন আসে তখন পথে পথে চাঁদা দিতে হয়। এবার কিন্তু কোথাও আসার সময় চাঁদা দিতে হয় নাই, তাই একটু শান্তি লাগতেছে। আচ্ছা, কোরবানির হাটে কোন জিনিসটা সবচেয়ে বেশি খারাপ লাগে? দেখুন, কুরবানি হাটে গেছে গরু দেখার জন্য, হুদাই দেখলাম রান বাড়াই তাপ্পর মারে। কেন রে ভাই? আমারও ইচ্ছা করে তারে রান বাড়ে দুইটা দিয়ে জিজ্ঞাসা করতাম কেমন লাগে এখন। আর কোন জিনিসটা খারাপ লাগে? দেখুন, আমাগরু যখন হাট থেকে লইয়া যখন বাড়ির দিকে যাই, তখন আমাদের যেতে ইচ্ছা করে না। তখন দেখলাম আমাদের পিঠ দিয়া শুধু মারতেই থাকে, মারতেই থাকে, মারতে থাকে। কেন রে ভাই? বুঝাই গেলি সমস্যা কি? আপনাদেরকে যখন মালিক কিনে নিয়ে যায়, তখন মালিকের সাথে যেতে কেমন লাগে? আরে কইেন না, লাখ টাকা দিয়ে গরু কিনে এমন কিপটা বাজারে যাই, লাখ টাকা দিয়ে গরু কিনে টাকা থাকে, আমাগুলো নেবার জন্য ট্রাক ভাড়া থাকে না, হাঁটা হাঁটা নিয়ে যায়। আমরাও কিন্তু শয়তান কম না, এমন ভাবে টাক পেরে দাঁড়ায় থাকি তিনজনও টাইনা রাখতে পারে না। আচ্ছা, কোরবানির পরে এমন কোন জিনিসটা ওরা করে যেটা আপনার ভালো লাগে না? কোরবানির পরে যে চামড়াগুলো বিক্রি হয় না,
সেগুলো যত্রতত্র মানুষ ফেলে রাখে। এটা কিন্তু স্বাস্থ্যসম্মত নয়। কিন্তু আমরা পশু হইয়া আমরা বিষয়টা বুঝি, মানুষ কেন বুঝে না? হ্যাঁ দর্শক মণ্ডলী, আমাদের গরু ভাই কিন্তু একদম সত্য কথা বলেছেন। আমরা যদি গরুর চামড়া বিক্রি করতে না পারি, এখানে সেখানে আমরা ফেলবো না, আমরা একটি গর্ত করে সেখানে ফেলবো। আমরা যদি সচেতন থাকি তাহলে আমাদের পরিবেশ দূষিত থেকে মুক্ত হবে। এবার কোরবানিতে আমাদের একটাই প্রতিজ্ঞা, আমরা নিজেরা সচেতন হব এবং অন্যদের সচেতন করব। ঈদ মুবারক। আচ্ছা একটা বিষয় জানো তো, মানে বাসে মেয়েদের সিট সামনে রাখা হয় কেন বলো তো? মানে বাসে যদি মেয়েদের সিট সামনে না রাখা হইতো তাহলে ছেলেদের ঘাড় ঘুরায় মেয়েদের দেখতে সমস্যা হইতো। আচ্ছা আমার এক বন্ধু অনেকদিন প্রেম হয় না, প্রেম হয় না কেন? একটা পাইছিল, আচ্ছা। প্রথম দিন দেখা করতে গিয়ে ব্রেকআপ হয়ে গেছে, কারণ ও আই লাভ ইউ টু বলতে গিয়ে বলে বলছে আই লাভ ইউ থু। আবার আমি গেছি রমনা পার্কে, আচ্ছা। এক ছেলে মেয়ে কি রোমান্টিক ভাব, আবেদের মতো আর কি, মানে পয়সা না যে হেডে কয় না চলো আমরা একটা চিপসের প্যাকেট দুজনে ভাগ করে খাই। এইবার আবেদ বসে আছে, মেয়ে চিপস খাইতেছে, আবেদও খাইতেছে। এইবার মেয়ে আবেদের চোখে চোখ রাখি বলতেছে তুমি কি কিছু ফিল করতেছো? কহ বদমাস বেড়ি, তুই আমার থেকে বেশি চিপস খাইতেছস। এইবার বলো কে পারফর্ম করতে আসবে? এবার আসছে ইয়াকুব রাসেল। বাহ বাহ বাহ, সবাই অনেক ভালো লাগতেছে। ঈদ মোবারক। আচ্ছা, ছেলেদের মন পরিষ্কার বেশি না মেয়েদের মন পরিষ্কার বেশি? আচ্ছা আমি একটু ইজি করে দিই। প্রথমে ছেলেরা বলেন, ছেলেদের মন পরিষ্কার বেশি না মেয়েদের মন পরিষ্কার বেশি? ছেলেদের। আর মেয়েরা? আচ্ছা, ছেলেরা বলতেছে ছেলেদের মন পরিষ্কার বেশি, মেয়েরা বলতেছে মেয়েদের মন পরিষ্কার বেশি। আমি বলে দিই মেয়েদের মন পরিষ্কার বেশি। মেয়েরা একটা তালি হোক। ছেলেদেরও হতাশ হওয়ার কিছু নাই, আসলে ঘন ঘন মন পাল্টাই নিয়ে মন তো পরিষ্কার থাকবেই নাকি? সো আমার এইসব কথা শুই না আমার বউ বলে তুমি বোকা। কি বলে? বোকা। কয় তুমি একটা কাজ করবা, তুমি গরুর দুধ খাবা, তোমার বুদ্ধি বাড়বে। তো আমার বউরা আমি বলছি দেখো, গরুর বাচ্চাও তো ছোটবেলায় গরুর দুধ খায়, বড় হয়ে তো গরুই হয়। আচ্ছা সিনথিয়া, তোমার যদি আমি অফার করি যে ফুচকা খাবা না আইসক্রিম খাবা, তুমি কি খাবা? আইসক্রিম। বোকা। আমার বউ হইলে বলতো আগে ফুচকা খাবো তারপর আইসক্রিম। তো আমার এই বউ, আমার বউয়ের আবার আমার একটা বউয়ের ভাই আছে, মানে শালা। বউয়ের ভাইকে কি বলে? আরেকটু জোরে, বউয়ের ভাই কি বলে? আমার বউয়ের একটা ভাই আছে, ওকে আমরা এমনি শালা বলি, সবাই শালা বলে, বউয়ের ভাইকে আমরা শালাই বলি। বউয়ের ভাই যদি, আপন ভাই যদি শালা হয়, বউয়ের দূর সম্পর্কের ভাই কি হবে? দূর শালা। এই গেল শালার পর্ব। এবার একটা ও মাই গড জোকস। আচ্ছা, আমরা এর আগে শুনতেছিলাম অনেকে পারফর্ম করে গেছে, সবাই মেকআপ 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 এগুলো নিয়ে কথা বলছে না? মেকআপ আসলে করে বেশি কারা? না আপনারাই অ্যানসারটা দেন। মেয়েরা। ছেলেরাও বলতেছে মেয়েরা, মেয়েরাও বলতেছে মেয়েরা। মেকআপ আসলে করে বেশি মেয়েরা। এবার আপনারাই বলেন এই মেকআপ খায় বেশি কারা? না না। মোরাল অফ দ্য স্টোরি কি? ও মাই গড। থ্যাংক ইউ। ওয়াও, খুবই সুন্দর একটা পারফরমেন্স দেখলাম। আচ্ছা আমি শুনেছি কি জানো, মানে সকাল সকাল বউয়ের সাথে ভালো ব্যবহার করলে নাকি দিনটা ভালো যায়। কিন্তু আমার কাছে খারাপ। কেন? মানে ডাক্তার বলছে আপনার নাক মুখ ফাটছে কেমনে, তো আমি সকালবেলা বউর কইছে গুড মর্নিং নিশা, আচ্ছা তো তারপরে নাক কেমনে ফাটলো? নিশা হলো আমার অফিসের সেক্রেটারির নাম, আমার বউ নাম হলো উষা। এবার বলো আজকে আমাদের সর্বশেষ পারফর্মার কারা? এবার আসছে ইমরান আর রাসেল। আরে কুরবানি কুরবানি কুরবানি, গরু ছাগল করো কুরবানি। এই গরুটার কত দাম? 2 মণ হইব পিসের রান। এই গরুটার কত দাম? 2 মণ হইব পিসের রান। চামড়া গুলা এতিম খানায় কত গুলাই আমার ভাইজান। কুরবানি কুরবানি। দর্শক চলে আসছে আমি মামুর বাটা চাপাই থেকে।
মনে করেন আজকে হাট হচ্ছে কোথায়, শিবিশের হাটে চলে আসছি। আজকে মনে করেন যে আমি এখন আপনাদের সাথে লাইভে আছি, যারা আমার সাথে সংযুক্ত আছেন, আজকে মনে করেন এই লাইভ দেখে যারা আসবেন 10% করে ছাড়। গরু লাগবে নাকি? চলে আসেন কিন্তু। হ্যাঁ মামুর বেটা, লাইক কমেন্ট সাবস্ক্রাইব সবাই দিবেন। আজকে দেখাবো রাজা পাগলা। এই গরু এই মাত্র পার্লার থেকে বিউটিশিয়ানের মতো চলে আসছে, ম্যানিকিউর পেডিকিউর করা আমার গরু। এখন শুধু সমস্যা না, গরু লাগলে বলবি কিন্তু। হ্যাঁ চাপার গরু মামা, একের গরু। সাবস্ক্রাইব করছে না কেন, পাটা ঢুকছে না কেন? হ্যালো, কি বলতেছো যে? হ্যাঁ এটা কি বলতেছো তুমি? উল্টা পাল্টা কথা। আচ্ছা রাখো রাখো, দেখতেছি আমি দেখতেছি। ও বাজি রে বাজি, লাইভ দেখে চলে আসছে নাকি? লাইভ দেখে আসছি, কিন্তু একটা সমস্যা পড়ে গেছে। কি সমস্যা বলেন তো? এই মনে করো যে আমার শ্বশুর বাড়ি থেকে গরু টাকা নিয়ে কুরবানি করতেছি, তো এজন্য তো সাইজে গরু কিনতে হচ্ছে। এখন মনে করো বাজারের মধ্যে এত গরু, কালা সাদা লাল গরু, কিন্তু আমার বউ লাগবে পিঙ্ক কালারের গরু। এখন আমি পিঙ্ক কালারের গরু কোথায় পেতাম? আরে পিঙ্ক কালার তো আমার কাছে কালার আছে না ভাই, নতুন প্রযুক্তি, একটা কালারের গাড়ি আনছি। আচ্ছা। সাদা গরু ঢুকাবেন পিঙ্ক বাইরে হবে, আরে বাবা। কালা ঢুকাবেন লাল বাইরে হবে। ওরে বাবা। আপনি টেনশন নেন না, শুধু গরু চয়েস করেন কোনটা ভালো লাগছে দেখেন। আচ্ছা আচ্ছা আরে সব আমার গরু আমার। আচ্ছা। 100 গাড়ি গরু নিয়ে আসছি আমি চাপাই থেকে, সব একের দেখেন। আচ্ছা তাহলে একটা কাজ করেন আপনি, এই যে মনে করেন যে এই 1 2 3 ওই 7 নাম্বার গরুটা, ওইটা পছন্দ হয়েছে। ওইটা কি এখন যদি সব খুলে দিব? না, কিন্তু একটু সমস্যা আছে। কি সমস্যা? এই গরু এটা শিং নাই কেন? ও শিং মনে করেন যে 2-3 কারণে থাকে না। আচ্ছা। এই যে যুদ্ধ করার সময় মাঝে মাঝে শিং ভেঙে ফেলে। হ্যাঁ। আর একটা হচ্ছে বারহামা গরু, বুঝছো? বারহামা, তাদের জন্ম থেকে শিং থাকে না। কিন্তু ওই যে আপনি যে গরুটা দেখাচ্ছেন, বুঝছেন, ওটা তো গরু না, ওটা ঘোড়া। কিভাবে তুমি কোরবানি করবে? ওটা ঘোড়া, শিং নাই কেন দেখতে পাচ্ছেন না ভাই? ঠিক মতো দেখেন কোনটা লাগবে, আমি দিচ্ছি আপনাকে। হয়েছে কি ভাইয়া, আসলে ওই মনে করেন যে আমি তো একটু গরুর মাংস কম খাই, হ্যাঁ। এজন্য কোনটা গরু আর কোনটা গরু আমি একটু চিন্তা পাচ্ছি। আচ্ছা সমস্যা নেই, কেন খাচ্ছেন কম? আমি কম খাচ্ছি যে আসলে গরুর মাংস আমার ক থেকে দন্ত ন পর্যন্ত সমস্যা। ক থেকে দুন্ত না, এটা আবার কি একটু ভাঙি বলুন তো? ভাঙে বলি না, আচ্ছা এই মনে করেন কতে কানে কতে খাও যায়, Okay. গতে গলায় গতে ঘাড়ে ব্যথা, আরে বাবা। সতে চোখে সতে ছানি, আরে। বরকি চতে জান যায়, দন্ত নাড়ি বুড়ি বাড়িয়ে যায়। নারী গরু, নারী গরু বাড়ি করা লাগবে না, সব স্মার্ট গরু আমার কাছে আসে। কি গরু লাগবে খালি বলেন, দেখেন এখান থেকে কোনটা ভালো আচ্ছা লাগছে? তাইলে আমাকে একটা গাই গরু দেখেন। গাই গরু দেখবেন, গাই গরুটা দেখাচ্ছি মামুর বেটা। দেখেন এই যে গরুটা দেখতে পাচ্ছেন, আচ্ছা। এটা 2 বছরে, হ্যাঁ? 2 বছরে একটা বাচ্চা দেয়। একটা বাচ্চা? হ্যাঁ, আচ্ছা। 2 বছরে একটা বাচ্চা। এটার দাম কত? এটার দাম রাখছি মাত্র 3 লাখ টাকা। 3 লাখ টাকা। আচ্ছা আর ওই দিকে একটা গরু আছে, ওই গরুটা, ওইটাও কিন্তু গাই, 2 ছাড়া রেখেছি ব্যালেন্স করার জন্য। আচ্ছা। ওই দিকে যে গরুটা আছে গাই, ওইটা কিন্তু 1 বছরে একটাও বাচ্চা দেয় না, ঠিক আছে? আচ্ছা। ওটার দাম 3 লাখ না 4 লাখ টাকা। 4 লাখ টাকা? এটা কি ধরনের কথা? হ্যাঁ, যেটা গরু ডাবল দেয় এটার দাম কম, আর যেটা গরু একটা দেয় সেটার দাম বেশি। বুঝলাম না আমি ঘটনা। আরে পাইতে পারেননি, ওই যে চরিত্র একটু ঝামেলা আছে তো। এই চরিত্রে বেজাল আছে এরকম গরু আমি কোরবানি দিব না। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আপনি কাজ করেন, আপনি আমাকে একটা শিক্ষিত গরু দেখান। শিক্ষিত গরু কোথায় পাই? এই যে শিক্ষিত গরু এই জায়গায় এখানে এই তো শিক্ষিত গরু। স্মার্ট শিক্ষিত গরু আমার। আচ্ছা আচ্ছা, এই কিরকম শিক্ষিত? এটা একদম কি কম সেটা আমি আপনার ডিরেক্ট দামে চলে যাচ্ছি, মাত্র 5 লাখ টাকা লাগবে এমন 5 লাখ? শিক্ষিত। এটা কি ধরনের কথা? শিক্ষিত গরু 5 লাখ? এটা কি ডাক্তার ইঞ্জিনিয়ার? আরে না, ডাক্তার ইঞ্জিন না, ওই ডাক্তার ইঞ্জিনিয়ার হতো 10 লাখে যেতাম। আচ্ছা। ও এমবিএ করা আর কি। এমবিএ করা? এই কেমনে কেমনে একটু বলেন। আরে গরু থেকে জিজ্ঞেস করে, এই গরু তুমি এমবিএ কেমনে? এমবিএ এমবিএ ও গরু ডাকে এমবিএ করে। বুঝতে পারেন নি? আচ্ছা আচ্ছা, এই গরুর মাংস কেমন হবে? হ্যাঁ, মাংস ওই যে বলেছে শিক্ষিত, আঙ্গুর আপেল বেদানা ছাড়া খাই না। ওরে বাবা রে বাবা, আমি তো খালি মাংসটা কাটবেন, দেখবেন যে কি বের হচ্ছে, কি? কাস্টার্ড কেক বের হচ্ছে। কাস্টার্ড? তাও ভালো, পার্টিকুলার আবার মিক্স ফ্রুট বাইরে হই। যাক, অনেক প্রশ্ন করেছেন আপনি, এবার আপনাকে আমি একটু প্রশ্ন করি। আচ্ছা করুন। আর যে বলেন তো, ওই যে গরু তো এটা নেবেন না? হ্যাঁ এটাই এটাই। শিক্ষিত গরু নেবেন, বলেন তো এই গরুর মাংস কয় ভাগ করতে হবে? গরুর মাংস, এই গরুর মাংস কুরবানি না? কুরবানি গরুর মাংস তো আমি জানি 3 ভাগ করতে আমি হয়। জানতাম আপনি পাইয়ে যাবেন। হ্যাঁ 3 ভাগ। তা বলেন তো কিভাবে করবেন? ভাগ 3 দিলে? ভাগ। হ্যাঁ 3 ভাগের মধ্যে মনে করেন যে এই প্রথম ভাগ ফ্রিজের উপর তলায়, ঠিক আছে। আর দ্বিতীয় ভাগ ফ্রিজের মাঝখানে, আর তৃতীয় ভাগ যদি ফ্রিজের জায়গা না থাকে তাহলে পাশের বাড়ির চকিটা আবার ফ্রিজে। আরে ভাই, আপনারা সারাদিন শুধু কুরবানি করে যাচ্ছেন, কুরবানি গোশতটা কোন জায়গায় যাবে সেটা ঠিক মতো জানেন না আপনি। আরে শুনেন, প্রথম ভাগ কুরবানি দিতে হয় কাকে জানেন? কাকে? এতিম মিসকিনদেরকে। আর দ্বিতীয় ভাগ কাকে দিতে হয়? আত্মীয় স্বজনকে দিতে হয়। আরেক ভাগ যেটা আছে সেটা আপনার চেটে খান্নার সমস্যা কোথায় এখনো জানেনই না কিভাবে করতে হয়। আর একটা কথা মনে রাখবেন, যে বেশিক্ষণ যদি ফ্রিজের মধ্যে মাংস ঢুকায় রাখেন না, ও কিন্তু ঝুঁকি আছে খাওয়া, মরে যাওয়ার সম্ভাবনা আছে, বুঝছেন? আরে ভাই, আপনি আমার চোখ খুলে দিছেন। হ্যাঁ
তাহলে চলেন চলেন একসাথে বিদায় নি। ভাই সাহেব খবর একখান দেরি হয়ে যাচ্ছে আতর লাগে ঈদের নামাজ পড়িয়া হালাছে ভাইজান খবর একখান এক বছরে দুইজন খুশি আমরা মুসলমান একখান হইল রমজানের ঈদ আর একখান কুরবান ভাইজান আল্লাহ মেহেরবান আপনারা কি একটা জিনিস খেয়াল করছেন, এই প্রথমবারের মতো আমি ওই সিবার থেকে বাইরে মানে এদের পারফরমেন্স এত ভালো ছিল আমি ওদিকে চলে গেছিলাম। নেগেটিভ আর পজিটিভের মধ্যে 8টা অক্ষর আছে, ফেইলিউর আর সাকসেসের মধ্যে 7টা অক্ষর আছে, মসজিদ টেম্পল গির্জার মধ্যে 6টা অক্ষর আছে, কোরআন বাইবেল গীতা এর মধ্যে 5টা অক্ষর আছে। এই বিপরীত শব্দের এই সব জিনিসের মধ্যে কি সুন্দর একটা মিল, কিন্তু আমাদের মানুষের মধ্যে কোনো মিল নাই। সো আমাদের উদ্দেশ্য ছিল আপনাদের পেটের খাবার হাসিয়ে হজম করানো। আশা করি আমরা সফল হয়েছি। মন খুলে হাসতে থাকুন, কারণ হাসি মানুষকে ডাক্তার থেকে দূরে রাখে। দেখা হবে আগামীতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈদ মোবারক।